কুড়িগ্রাম জেলায় জ্বালানি তেলের সংকট কাটেনি। এতে নানামুখী সমস্যায় মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় বিপাকে পড়েছে হতদরিদ্ররা। জেলা শহরে দু একটি পেট্রোল পাম্পে প্রতিদিন অকটেন পেট্রোল দেওয়া হচ্ছে। এরই মধ্যে ফুয়েল কার্ড বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। এতে মোটরসাইকেল আরোহীরা কিছুটা স্বস্তিতে রয়েছে। তবে পাম্প মালিকরা বলছেন পার্বতীপুর তেল ডিপো থেকে চাহিদা অনুযায়ী এখনও জ্বালানির তেল পাওয়া যাচ্ছে না। অন্যদিকে জ্বালানি সাশ্রয়ের সন্ধ্যার পর দোকানপাট, শপিং মল বন্ধ করার সিদ্ধান্ত হলেও এখনও তেমন মানা হচ্ছে না। এছাড়া জ্বালানি সংকটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। দূরপাল্লার পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান সহ কোনো পণ্যবাহী যানবাহন না আসায় পণ্য সংকট তৈরি হয়েছে। ইদানিং একটু বরাদ্দ বেশি পাচ্ছি, যার কারণে মোটরসাইকেলগুলোর ভিড় তুলনামূলক কমে যাচ্ছে। আশা করি যদি আরও বরাদ্দটা এভাবে আমরা পাই, তাহলে আশা করি 1-2 সপ্তাহের মধ্যে একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আমি মনে করি। যে তেলগুলো নিচ্ছে আমার মনে হয় যে প্রতিদিন তেল নিয়ে যাচ্ছে তারা, এই একটা গাড়ি ফুল ট্যাঙ্কি যদি তেল নেয় অন্তত 15 দিন তার গাড়ি পাম্পে আসা উচিত না। আমি যেটা মনে করি 15 দিন তো চলবে গাড়ি। জ্বালানি সংকটের প্রভাব জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, জ্বালানি সংকটে কি প্রভাব পড়েছে, জ্বালানি নিয়ে পাম্প মালিকরা কি বলছেন, গ্রাহকরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে কুড়িগ্রামের এই অবস্থা, আমি আছি এই মুহূর্তে এসএস পাম্পে। কুড়িগ্রামে একটি সুখবর হচ্ছে যে কুড়িগ্রামে জেলা প্রশাসন আসলে ফুয়েল কার্ড দেওয়া শুরু করেছেন এবং ফুয়েল কার্ড দেওয়ার কারণে এবং জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধির কারণে মানুষের বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের কিছুটা দুর্ভোগ কমেছে এবং তাদের যে লাইন, দীর্ঘ লাইন ছিল সেটাও কমে এসছে। তারপরেও আজ ভোর থেকে এই পাম্পে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ অপেক্ষা করছে জ্বালানি তেলের জন্য। আপনাকে একটু কথা বলে রাখি যে আসলে ডিজেলটা এখনো কম পাওয়া যাচ্ছে, যে কারণে দুর্ভোগ কিন্তু চরমে উঠেছে। বিশেষ করে যে এই কুড়িগ্রামে যে পণ্যবাহী ট্রাকগুলো আছে, এই ট্রাকগুলো যেতে পারছে না বিভিন্ন অঞ্চলে, এবং বাইরে থেকেও বিভিন্ন ট্রাক আসছে না। না আসার কারণে মানুষের এই জিনিসপত্রের দাম বাড়ছে এবং সন্ধ্যার পরে যে লোডশেডিংটি হচ্ছে এবং এই লোডশেডিং এর পরে মানুষের দুর্ভোগ চরমে উঠছে। বিশেষ করে শিক্ষার্থীদের যে অবস্থা, এই অবস্থাতে তারা পড়াশোনার ব্যাঘাত ঘটছে। আসলে আমি নেস্কো যে নির্বাহী প্রকৌশলী তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে কুড়িগ্রামে আসলে বিদ্যুতের 10 মেগাওয়াট দরকার হয়, কিন্তু এখানে আসছে 6 থেকে 7 মেগাওয়াট। এছাড়াও আপনি জানেন যে কুড়িগ্রামে একটি নদ নদী অঞ্চল এলাকা, এখানে প্রায় 16টি নদ নদী রয়েছে। এই অঞ্চলে মানুষ প্রায় চরদ্বীপচর হচ্ছে 405টি এবং এই চরদ্বীপচরে মানুষরা নৌকায় যাতায়াত করে থাকে এবং নৌকায় যেহেতু ডিজেল পাচ্ছে না সেহেতু তাদের যাতায়াতের কিছুটা বন্ধ হয়ে গেছে। আরেকটি সমস্যা হচ্ছে যে আসলে এই যে এই অঞ্চলের মানুষরা, জেলেরা যে গভীর নদীতে যে তারা মাছ শিকার করে, কিন্তু ডিজেলের অভাবে নৌকাগুলো যেতে না পারায় তারা মাছ শিকার করে বন্ধ হয়ে রয়েছে। প্রায় 2 মাস থেকে এক প্রকার বেকার জীবন কাটাচ্ছে। ইতিমধ্যে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায় জেলেরা তারা আন্দোলন করেছে যে জ্বালানি তেলের জন্য। পাশাপাশি আপনাকে আরেকটি কথা বলে রাখি যে কুড়িগ্রামের যে পণ্যবাহী ট্রাকগুলো আছে, এই ট্রাকগুলো এবং যে দূরপাল্লার যে বাসগুলো মানুষ যাতায়াত করে, এই বাসগুলো প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার ফলে ওইসব যে ট্রাক শ্রমিক এবং আপনার যে বাস শ্রমিক যে লোকগুলো, তাদের পরিবারগুলো চরম কষ্টের মধ্যে পড়েছে এবং আমাকে বলছে যে আসলে এইসব পরিবারে অনেকে না খেয়ে তাদের জীবন কাটাচ্ছে। সব মিলে কুড়িগ্রামের সময় যত যাচ্ছে ততই বিভিন্ন চতুর্মুখী সমস্যা পড়ছে। বিশেষ করে কুড়িগ্রাম জেলায় ক্ষুদ্র যে কুটির শিল্প গুলো রয়েছে। জি রাজু মোস্তাফিজ, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। কুড়িগ্রাম থেকে যুক্ত হয়ে জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু মোস্তাফিজ।